আবারও চরম আঘাত হিজবুল্লাহর। এবার সরাসরি উড়ে গেল ইসরায়েলের এক বড় গোয়েন্দা ঘাঁটি। স্থানীয় সময় রোববার জায়ানবাদী আল রাহিব ঘাঁটিতে গোয়েন্দা সরঞ্জাম গুঁড়িয়ে দেয় ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। বৈরুত ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সরঞ্জামের গুদামে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে। আগের এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে ও বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে দক্ষিণ লেবাননে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে বেইত হিলেলে কামানের ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। এর আগে হিজবুল্লাহ আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে ইসরায়েলের অন্য ৩টি সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয়েছে। দক্ষিণ লেবাননের ইয়ারুন ও মারুন আল রাসের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই হামলা চালায়। এসব হামলায় ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে যে, ইসরায়েলের পশ্চিমে টাইবেরিয়াস শহরের নিমরা সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা রকেট দিয়ে বোমা হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে গত শুক্রবার ইসরায়েলের কিরিয়াত শামোনায় অবস্থিত সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, কিরিয়াত শামোনায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। হামলায় অন্তত 2 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। উত্তর ইসরায়েলের স্লোমি বসতির একটি ভবনেও রকেট হামলা হয়েছে। ভবনটি ইসরায়েলের দখলদার সেনারা ব্যবহার করছিল। নিক্ষিপ্ত রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। সেই সঙ্গে দক্ষিণ লেবাননের আল ফাকার ও কফর সুবা এলাকায় মর্টারের শেল নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই করে এই হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলাব বিমান ঘাঁটি লক্ষ্য করেও ১০০ কাতিউসা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি বাহিনীর ২১০তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। দাস ৭১।